নমস্কার। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাজারে যদি আমরা রং করতে চাই আমাদের বাড়িতে, ঠিক আছে, তো রং আমরা যে কোনো রং করি, রঙের সঙ্গে কিন্তু আমাদের ওয়াল প্রাইমারটা করা জরুরি। ঠিক আছে, ওয়াল প্রাইমার যদি আমরা রঙে না করি তাহলে আপনার যে রংটা আছে ওটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, রংটা তাড়াতাড়ি ফেড হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্যই রঙের সঙ্গে পেন্টের সঙ্গে আমাদের ওয়াল প্রাইমার করা জরুরি। কিন্তু একটা কনফিউজ আছে যে বাজারে 4 ধরনের ওয়াল প্রাইমার পাওয়া যায়, তাহলে আমরা যে পেন্টটা করব, রংটা করব, তো কোনটা আমাদের ওয়াল প্রাইমার আমাদের জন্য বেশি ভালো হবে? কারণ 4 ধরনের তো ওয়াল প্রাইমার আছে, চারোটার আবার দাম আলাদা আলাদা। কিন্তু আপনার পেনটার সঙ্গে যে রংটা আপনি করবেন ওই রংটার সঙ্গে যেন আপনার প্রাইমারটা ম্যাচ করে, সেই প্রাইমারটাই কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনাকে বলি, বাজারে যে 4 ধরনের ওয়াল প্রাইমার আছে সেগুলি হচ্ছে, প্রথমে হচ্ছে নর্মাল ওয়াল প্রাইমার। এটা বাজারে এমনিতেই পেয়ে যাবেন। এই ওয়াল প্রাইমারটা আপনি যে কোনো পেন্টে করতে পারেন, কিন্তু ধরুন যে হোয়াইট সিমেন্ট করলেন তার উপরে এই প্রাইমারটা করতে পারেন, বা ডাইরেক্ট 2 কোট ওয়াল প্রাইমার করে আবার রং করতে পারেন। কিন্তু এটা ইকোনমি মানে সস্তা দামের মধ্যে যদি আপনারা পেন্ট করেন তাহলে কিন্তু এই নর্মাল ওয়াল প্রাইমারটা আপনি করতে পারেন, কোনো কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, এবার আমরা জানবো যে বাজারে একটা আরও ওয়াল প্রাইমার পাওয়া যায় যেটি হচ্ছে ডেমসিট বা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার। দেখুন, ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা তখনই আমরা করব যে আমরা আমাদের বাড়িতে যখন রং করি তখন আমরা প্রথমেই আগে সিকিউর করে নিব যে আমাদের বাড়ির যে রঙগুলো আছে সেগুলো যেন ভবিষ্যতে খারাপ না হয়, ড্যাম না হয়। এই জন্যই আমরা কি করি, ওই পেনটার সঙ্গে ডেমসিট বা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা করতে পারি। তাহলে আমরা জানলাম যে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা আমরা পেন্টের সঙ্গে তখনই করব যখন আমাদের ধারণা হবে যে আমাদের এই পেনটাকে ভবিষ্যতে খেয়ে নিতে পারে ড্যাম্পে। এই জন্য আমরা ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা করলে কি হয়, আমাদের পেনটা অনেকটা সিকিউর হয়। এবার তৃতীয়ত আমাদের সামনে আসে ওয়েল বেস ওয়াল প্রাইমার। দেখুন, ওয়েল বেস যে ওয়াল প্রাইমারটা আছে, এটা একটা হচ্ছে ওয়াটার বেস ওয়াল প্রাইমার, একটা হচ্ছে ওয়েল বেস ওয়াল প্রাইমার। যে প্রথমে দুটোর কথা আমরা বললাম এটি হচ্ছে ওয়াটার বেস ওয়াল প্রাইমার। আর এখন যেটা আমি বলছি ওয়েল বেস ওয়াল প্রাইমার, এটা আমরা তখনই করব যখন বাজারে, দেখুন বাজারে 2 ধরনের ওয়াল পুট্টি পাওয়া যায়। একটা হচ্ছে সিমেন্ট বেস ওয়াল পুট্টি যেটা বস্তার মধ্যে আসে, আর একটা হচ্ছে লিকুইড ওয়াল পুট্টি যেটা বালতির মধ্যে আসে পেস্ট বানায় থাকে ওটাকে। ঠিক আছে, তো যখনই আমরা লিকুইড ওয়াল পুট্টিটা করব, বালতির ওয়াল পুট্টিটা যখনই করব, তখন কিন্তু ওর সঙ্গে আমাদের কি করতে হবে, ওয়েল বেস ওয়াল প্রাইমারটাই করতে হবে। এটা করলে কি হয়, পেন্টের লংজিভিটা আর পেন্টটা বা রংটা দেখতে অনেকটা শাইনিং করে। এই জন্যই লিকুইড ওয়াল পুট্টির মধ্যে আমরা ওয়েল বেস ওয়াল প্রাইমারটাই করব। আর চতুর্থ নাম্বার যে ওয়াল প্রাইমারটা আসে সেটি হচ্ছে বেস কোট। ধরুন যে আপনি যদি লাক্সারি পেন্ট করেন, রয়্যালের লাক্সারি করুন বা যে কোনো কোম্পানির লাক্সারি পেন্ট করুন, সেই লাক্সারি পেন্টেরই কিন্তু একটা বেস কোট থাকে, মানে ওটা বেস কোট নাম, কিন্তু ওটা কিন্তু প্রাইমারের কাজ করে। সেক্ষেত্রে ওই লাক্সারি পেন্টের সঙ্গে এই নর্মাল ওয়াল প্রাইমারগুলো বা যে কোনো ওয়াল প্রাইমার করলে আপনার কাজে দেবে না। লাক্সারি পেন্টের ক্ষেত্রে সবসময় আপনারা যে বেস কোটটা পাওয়া যায় সেই বেস কোটটাই করার চেষ্টা করবেন, তাহলে আপনার পেন্টের সঙ্গে ম্যাচ করবে আর পেন্টের অনেকটা সুন্দর বা শাইনিং কিন্তু দেখাবে। তাহলে আমরা বন্ধুরা 4 ধরনের প্রাইমারের সঙ্গে আলোচনা করলাম, একটা নর্মাল, একটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ, একটা ওয়েল বেস আর একটা বেস কোট। আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে।